এই যে আমরা চলে আসছি আমাদের নতুন বাসা, আমাদের নতুন এরিয়া ফার্ম স্ট্রিট ক্লোজ। এখানে এরিয়াটা শুরু হচ্ছে। এই শুরুতেই আমাদের ঢোকার রাস্তার প্রথম লেফটটাই হচ্ছে আমাদের বাসার নাম্বার 11। তো এই হচ্ছে আমাদের নতুন বাসা, নাম্বার 11 ফার্ম স্ট্রিট ক্লোজ। প্রথমে ঢুকতে পথে একটা কাভার্ড আছে, একটা ছোট জায়গা। এই জায়গাটা খুবই কাজে লাগে যে কোনো মালামাল বা ছোটোখাটো। তো ঢুকতে পথে হাতের বাঁ দিকে ছোট্ট WC মানে ওয়াশিংয়ের একটা ব্যবস্থা আছে, ছোট্ট একটা বাথরুম বলা যেতে পারে। ফুল বাথরুম না, এটা হচ্ছে বেসিন আর কমোড দেয়া আছে। এটা ইমার্জেন্সিতে এবং গেস্টদের জন্য খুব কাজে আসে। এরপরে হাতের ডান দিকে আছে, ঢুকতে পথেই ডান দিকে কিচেন। তো কিচেনটা একদম আধুনিক এবং সমস্ত হোয়াইট গুডসগুলো ইন্টিগ্রেটেড আছে। মানে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে এই যে ফ্রিজ যেমন ইন্টিগ্রেট করা আছে দেয়ালের সাথে, নিচে আছে ফ্রিজার। এরপরে এই বিভিন্ন বাসন কোসন রাখার ব্যবস্থা তো আছেই। একটা ওভেন আছে এবং গ্যাস জেনারেটেড চুলা। আর এখানে বোধহয় ডিশ ওয়াশারটা ইন্টিগ্রেট করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিশ ওয়াশার, ডাবল বেসিন এবং এরপরেই ওয়াশিং মেশিন ইন্টিগ্রেট করা আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা বেশ খোলামেলা, বড় সাইজের। দুটা উইন্ডো আছে, এই বাদিকের সাথে এই বেসিনের সাথে একটা উইন্ডো, আর এই উইন্ডো দিয়ে একদম বাড়ির সামনের ভিউটা দেখা যায়। বেশ ভালো, মোটামুটি বড় একটা কিচেন। তো কিচেনের পরেই বাদিকে উপরে ওঠা সিঁড়ি, আর সোজা গেলে সিঁড়ির নিচেই একটা বেশ ভালো একটা স্টোর আছে। এই স্টোরটা আমাদের আরবান এক্সপ্রেসের যত মালামাল স্টক সব কিছু আমরা সাধারণত রেখে থাকি। এটা বেশ ভালো কাজ দেয়। এবং এই স্টোরটার পরেই আসছে হচ্ছে লিভিং রুম, মানে ড্রয়িং রুম যেটাকে আমরা বলি। ড্রয়িং রুমের পাশেই গার্ডেন আছে, সেখানে আমরা পরে যাব। তো এই মোটামুটি লিভিং স্পেসটা এইরকম। এবার আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে যাব। উপরে ড্রয়িং রুম, আমাদের বেডরুমগুলো আছে সেগুলো দেখব। তো এখানে তিনটা বেডরুমের মাঝামাঝি একটা আলাদা স্পেস করে ব্রয়লার লাগানো আছে। এই ব্রয়লারটা হচ্ছে পুরো বাড়ির হিটিং সিস্টেমটা এখান থেকে মেনটেন হয়। আর এই তিন বেডরুমের মাঝখানে একটা কমন বাথরুম আছে, একদম ফুল বাথরুম, ওয়াশিং অ্যান্ড বাথিং সব ব্যবস্থাই আছে, বাথটাব সহ। মোটামুটি সাইজের একটা বাথরুম। এবং এই বাথরুমটার পাশেই সেকেন্ড বেডরুম, যেটা আরাফের। এখানে আরাফের বেডরুম হবে এটা। এই বেডরুমের এক জানলা দিয়ে পেছনের গার্ডেনের ভিউটা পাওয়া যায় এবং অন্যান্য বাড়িগুলো দেখা যায়। তো এই আরাফের বেডরুম থেকে বের হয়ে হাতের ডান দিকেই থার্ড বেডরুমটা, মানে ছোট বেডরুম, যেটা নওয়াফের বেডরুম হবে। এই বেডরুমেও একটা জানলা আছে এবং জানলা দিয়ে পেছনের গার্ডেন এবং বাড়ির ভিউটা দেখা যায়। তো এই দুইটা বেডরুমের অপোজিটে আছে হচ্ছে মাস্টার বেডরুম। যদিও মাস্টার বেডরুম অন্য জায়গায় বড় হয়, বাট এখানে মাস্টার বেডরুমটা কিছুটা ছোট সাইজ, কারণ এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। তো এই মাস্টার বেডরুমের উইন্ডো দিয়ে বাড়ির সামনের ভিউটা পাওয়া যাবে। তো যেটা বলছিলাম যে ইউকেতে তো বাথরুমের সংখ্যা খুবই কম হয়, সাধারণত একটা বাথরুম থাকে, কিন্তু আমাদের এখানে তিনটা বাথরুম। মাস্টার বেডরুমের সাথেও একটা অ্যাটাচ বাথরুম আছে, বাথিংয়ের আলাদা ব্যবস্থা, এবং দেয়ালের সাথে একটা ছোট একটা স্টোর অ্যাটাচ করা আছে। তো এখানে বেশ আমাদের মালামালগুলো, সুটকেস এবং অন্যান্য লেপ তোশক এগুলো রাখা যাবে। তো এই মোটামুটি মাস্টার বেডরুম। এবার নিচে নেমে যাই একটু, আমরা আমাদের লিভিং স্পেসের সাথে যেই গার্ডেনটা আছে সেটা দেখব। এই লিভিং স্পেস থেকেই পুরো বাইরে বেরিয়ে একটা ভালো প্যাটিও করা গার্ডেন আছে। যদিও গার্ডেনের ঘাসের অবস্থা খুবই খারাপ, মাত্র সব ঘাস কাটা হয়েছে। এই ঘাসগুলো বড় হলে নিশ্চয়ই গ্রিন যখন হবে তখন সুন্দর লাগবে গার্ডেনটা। আর গার্ডেনের সামনেই পাকা করা প্যাটিও তৈরি করা আছে, পাকা। এখানে চেয়ার টেবিল পেতে বেশ ভালো একটা সময় কাটানো যাবে। আর এটা হচ্ছে ব্যাক ডোর, মানে এই গার্ডেন থেকে সরাসরি গাড়ির গ্যারাজে চলে যাওয়া যাবে। এখানে আমাদের এখন এই যে মালগুলো এনেছি, যে গাড়িটা, সেই গাড়িটা রাখা, এখানে অনায়াসে দুটা গাড়ি পার্ক করা যাবে।
তো এই হচ্ছে ব্যাকডোর দিয়ে বেরোনোর রাস্তা, যেটা সরাসরি গার্ডেন থেকে ব্যাকডোর দিয়ে গ্যারেজে চলে আসা যায়। আমি সামনের দিকে চলে যাচ্ছি, এই যে আমাদের কিচেনের উইন্ডো, সামনের দিকে চলে যাচ্ছি বাড়ির। আর এই হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট। তো ফ্রন্টে ছোট্ট একটা গার্ডেন করা আছে। এলাকাটা খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ি মোটামুটি সেম ডিজাইনের, একই রকমভাবে তৈরি করা। আশেপাশের নেইবারহুড খুব ভালোই মনে হচ্ছে, গাছপালা আছে। ইনশাল্লাহ এখানে থেকে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ।